সেটা ছিল অনেক প্রাচীনকালের কথা। পারস্য দেশের এক প্রাচীন ও ঘন জঙ্গলের কিনারে একটি ছোট জনবসতি ছিল। সেখানকার মানুষ অত্যন্ত সাধারণ জীবনযাপন করত। সেই মানুষদের মধ্যেই কাসিম নামের এক ব্যক্তি থাকত। পেশায় সে ছিল একজন শিকারী, কিন্তু মনের দিক থেকে সে ছিল অত্যন্ত দয়ালু, পরহেজগার এবং আল্লাহর উপর ভরসা রাখা একজন মানুষ। যদিও তার দারিদ্র্যের অবস্থা এমন ছিল যে প্রায় তার ঘরে কয়েকদিন পর্যন্ত চুলা জ্বলত না, এবং তার নিষ্পাপ সন্তানদের চেহারায় ক্ষুধার ছাপ স্পষ্ট থাকত। কিন্তু কাসিমের মুখে কখনো কোনো অভিযোগ আসত না, বরং সে প্রতিটা হালতে তার পালনকর্তার শুকরিয়া আদায় করত এবং বলত যে, হে আমার মালিক, যদি তোমার সন্তুষ্টি এভাবেই থাকে যে আমরা উপোস করে দিন কাটাব, তবে আমরা তাতেই রাজি আছি। শুধু আমাদের সবর দান করো এবং অন্য কারোর মুখাপেক্ষী করো না। এটা সেই সময় ছিল যখন মানুষ নিজের কঠোর পরিশ্রমের কামাইয়ের ওপর বিশ্বাস রাখত। কাসিমও খুব ভোরে উঠে ফজরের নামাজ আদায় করত এবং নিজের পুরনো তীর, ধনুক ও একটি ছেঁড়া থলি কাঁধে ঝুলিয়ে জঙ্গলের দিকে রওনা হয়ে যেত, যেখানে কেবল নির্জনতা আর নিস্তব্ধতার রাজত্ব ছিল। একদিনের কথা, শীতকাল শুরু হয়েছে এবং হাড় কাঁপানো ঠান্ডা বাতাস বইছিল। কাসিমের ঘরে গত দুদিন ধরে খাবার মতো কিছু ছিল না। তার স্ত্রী, যিনি অত্যন্ত ধৈর্যশীল এক নারী ছিলেন, ছলছল চোখে তাকে বিদায় দিলেন এবং বললেন, হে কাসিম, আজ বাচ্চারা ক্ষুধায় একেবারে নিস্তেজ হয়ে পড়েছে। চেষ্টা করো যেন কিছু না কিছু শিকার পাওয়া যায়, যাতে এই নিষ্পাপ শিশুদের প্রাণ বাঁচে। কাসিম তার স্ত্রীর দিকে তাকালো, যার চেহারায় দুর্বলতা স্পষ্ট দেখা যাচ্ছিল। তার মন কেঁদে উঠল, কিন্তু সে হেসে আকাশের দিকে আঙুল তুলে বলল, চিন্তা করো না নেককার স্ত্রী, রিজিক দেওয়ার মালিক একমাত্র তিনি, এবং তিনি কখনো তার বান্দাদের নিরাশ করেন না। আজ ইনশাআল্লাহ আমি খালি হাতে ফিরব না। এই বলে সে জনপদ থেকে দূরে সেই ঘন ও বিপজ্জনক জঙ্গলের দিকে চলতে শুরু করল, যেখানে হিংস্র পশুর ভয় সব সময় থাকত। কিন্তু পেটের ক্ষুধা মানুষকে সব ভয় ভুলিয়ে দেয়। কাসিম কয়েক ঘণ্টা ধরে হাঁটতে থাকল। হাঁটতে হাঁটতে একসময় জনবসতির চিহ্ন চোখের আড়ালে চলে গেল, এবং সে জঙ্গলের এমন এক অংশে পৌঁছে গেল যেখানে বড় বড় গাছগুলো আকাশের সাথে কথা বলত, আর সূর্যের আলো মাটিতে খুব কমই পৌঁছাত। সে কয়েক জায়গায় জাল পাতল এবং নিজের ধনুক সামলে নিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে বসল, যাতে কোনো পাখি বা পশু এলে শিকার করতে পারে। কিন্তু আজ হয়তো ভাগ্য তার পরীক্ষা নিচ্ছিল। সকাল থেকে দুপুর হয়ে গেল, কিন্তু একটি প্রাণীও তার চোখের সামনে দিয়ে গেল না। এমনকি পাখিদের আওয়াজও আজ স্তব্ধ ছিল, যেন জঙ্গল তার নিঃশ্বাস বন্ধ করে রেখেছে। কাসিমের নিজের অবস্থাও খারাপ হতে শুরু করেছিল, কারণ সে নিজেও ক্ষুধার্ত ছিল এবং তৃষ্ণার তীব্রতায় তার গলা শুকিয়ে আসছিল। কিন্তু নিজের চেয়ে তার সন্তানদের চিন্তা বেশি হচ্ছিল, যারা দরজায় পথ চেয়ে বসে আছে তাদের বাবার অপেক্ষায়। এই চিন্তা আসতেই সে মনে সাহস জোগাল এবং সিদ্ধান্ত নিল যে সে জঙ্গলের আরও ভেতরে যাবে। সেখানে বিপদ বেশি ঠিকই, কিন্তু শিকার পাওয়ার আশাও সেখানেই বেশি থাকে। সে কাটা ভরা ঝোপঝাড় সরিয়ে এবং পাথরের ওপর দিয়ে হেঁটে এক নতুন ও অজানা পথে চলতে শুরু করল। সেখানে নিস্তব্ধতা এমন ছিল যে নিজের পায়ের আওয়াজও ভয়ানক মনে হচ্ছিল। চলতে চলতে আসরের ওয়াক্ত ঘনিয়ে এলো এবং সূর্য ডুবতে শুরু করল, যার ফলে জঙ্গলে অন্ধকার ছড়িয়ে পড়ল। কাসিম এবার বিচলিত হয়ে পড়ল যে আজ যদি সে খালি হাতে বাড়ি ফেরে, তবে বাচ্চারা কি খাবে, আর স্ত্রীর প্রশ্ন ভরা চোখের সামনে কিভাবে দাঁড়াবে। এই চিন্তায় মগ্ন হয়ে যখন সে একটি পুরনো শুকনো কুয়োর পাশ দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ এক অদ্ভুত আওয়াজ শুনতে পেল। প্রথমে তার মনে হলো হয়তো বাতাসের শব্দ বা মনের ভুল, কিন্তু যখন আওয়াজটি আবার এলো, তখন সে চমকে উঠল, কারণ এটা কোনো পশুর নয়, বরং কোনো মানুষের গোঙানির আওয়াজ বলে মনে হচ্ছিল, যে যন্ত্রণায় কাতরাচ্ছে। কাসিম তার ধনুক প্রস্তুত করল এবং সতর্কতার সাথে আওয়াজের দিকে এগিয়ে গেল। সেখানে দৃষ্টিটি এমন ছিল, একটি অত্যন্ত সুন্দর ও বিরল প্রজাতির হরিণ, যার গায়ের চামড়ায় সোনালি দাগ ছিল এবং যার শিংগুলো মুকুটের মতো লাগছিল। সেটি একটি কাদা ভরা গর্তে ফেসে গিয়েছিল। বের হওয়ার চেষ্টায় সেটি আরও বেশি ভেতরে দেবে যাচ্ছিল। কাসিমের চোখ উজ্জ্বল হয়ে উঠল, কারণ এমন বিরল শিকার সে জীবনে আগে কখনো দেখেনি। যদি সে এটিকে ধরে ফেলতে পারত, তবে শুধু তার পরিবারের পেটই ভরত না, বরং এর চামড়া বিক্রি করে সে কয়েক মাস পর্যন্ত তার বংশের খরচ মেটাতে পারত। শয়তান তার মনে কুমন্ত্রণা দিল যে, কাসিম, এটাই তোর রিজিক যা খোদা পাঠিয়েছেন। জলদি কর, এর আগে যে এটি মারা যায় বা পালিয়ে যায়। কাসিম তীরের সাথে ধনুক জুড়ল এবং নিশানা নিতেই যাবে। ঠিক তখন তার নজর পড়ল হরিণটির চোখের উপর। চোখগুলো ভয় এবং অসহায়তায় ভরা ছিল এবং তাতে জল টলটল করছিল।
সেই অবলা প্রাণীটি তার ঘাড় কাশিমের দিকে এমনভাবে তুলল যেন সে তার কাছে প্রাণের ভিক্ষা চাইছে। কাশিমের হাত কাঁপতে শুরু করল, কারণ সে আজ পর্যন্ত অনেক শিকার করেছে, কিন্তু কোনো পশুর চোখে এমন মানবিকতা এবং কষ্ট আগে কখনো দেখেনি। একপাশে তার ক্ষুধার্ত সন্তানরা ছিল, আর অন্য পাশে এই অবলা প্রাণীর জীবন। সে মনে মনে ভাবল, যদি আমি একে মেরে ফেলি তবে তা হবে আমার অধিকার, কারণ আমি একজন শিকারী এবং এটি আমার রিজিক। কিন্তু যদি আমি একে বাঁচিয়ে দিই তবে তা হবে মানবতা, তবে আমার বাচ্চারা অভুক্ত থাকবে। এই টানাপোড়েনের মধ্যে সে দাঁড়িয়েছিল যে তখনই সেই গোঙানির আওয়াজ আবার এলো। তবে তা হরিণের দিক থেকে নয়, বরং তার কাছেরই এক ঘন ঝোপের আড়াল থেকে আসছিল। কাসিম হরিণটিকে সেখানে রেখেই সেই আওয়াজের দিকে ছুটে গেল এবং ঝোপ সরিয়ে দেখল সেখানে মাটিতে একজন বৃদ্ধ লোক পড়ে আছেন। তার চেহারায় সাদা দাড়ি এবং পোশাক কোনো প্রাচীন আমির বা সওদাগরের মতো লাগছিল, তবে তা ছিল ছেঁড়া এবং মাটি মাখা। তার পায়ে একটি সাপের কামড়ের চিহ্ন ছিল, যেখান থেকে বিষ তার কাজ শুরু করে দিয়েছিল। সেই বৃদ্ধের নিঃশ্বাস ঘন হয়ে আসছিল এবং তিনি বারবার পানি চাইছিলেন। এখন কাসিমের সামনে একসাথে দুটো পরীক্ষা এসে দাঁড়াল। একদিকে সেই বিরল সোনালী হরিণ, যা খুব কাছেই আটকে ছিল এবং যাকে সহজেই ধরা যেত এবং যা তার দারিদ্র্য ঘোচাতে পারত, আর অন্যদিকে এই অজানা মুসাফির, যার জীবন বাঁচানোর কোনো দুনিয়াবি ফায়দা দেখা যাচ্ছিল না, উল্টো ছিল ঝুঁকি আর পরিশ্রম। কাসিম এক পলকের জন্য আকাশের দিকে তাকাল এবং তার মনে তার বাবার বলা একটি কথা প্রতিধ্বনিত হল, বাবা, যখন কখনো দুনিয়ার ফায়দা আর খোদার সন্তুষ্টির মধ্যে কোনো একটিকে বেছে নিতে হয়, তখন সবসময় খোদার সন্তুষ্টিকেই বেছে নিও, কারণ দুনিয়া নশ্বর, কিন্তু নেকির প্রতিদান কখনো বৃথা যায় না। কাসিম তার ধনুক মাটিতে ছুঁড়ে ফেলে দিল এবং তৎক্ষণাৎ সেই বৃদ্ধের পাশে বসে পড়ল। সে তার থলি থেকে পানির শেষ কয়েক ফোঁটা বের করল, যা সে নিজের জন্য বাঁচিয়ে রেখেছিল, এবং তা বৃদ্ধের শুকনো ঠোঁটে দিল। বৃদ্ধ চোখ খুললেন এবং কাসিমকে ঝাপসা চোখে দেখলেন। কাসিম সময় নষ্ট না করে নিজের পাগড়ির কাপড় ছিঁড়ে সেই বৃদ্ধের জখম হওয়া পায়ে বেঁধে দিল, যাতে বিষ শরীরে ছড়িয়ে পড়তে না পারে। কিন্তু বিষের প্রভাব ছিল গভীর এবং বৃদ্ধের একজন হাকিম বা কবিরাজের প্রয়োজন ছিল, যিনি এখান থেকে মাইলের পর মাইল দূরে জনবসতিতেই মিলতে পারেন। কাসিম জানত যে যদি সেই বৃদ্ধকে নিজের কাঁধে তুলে নিয়ে জনপদে যায় তবে রাত হয়ে যাবে এবং সেই সোনালী হরিণ হাত থেকে ফসকে যাবে, আর আজ আবারও তার বাচ্চারা না খেয়ে ঘুমোবে। এই সিদ্ধান্ত নেওয়া যে কোনো সাধারণ মানুষের জন্য সহজ ছিল না। একদিকে ছিল সম্পদ ও আরাম, আর অন্যদিকে কেবল পুণ্য ও পরিশ্রম। কিন্তু কাসিমের বিবেক সায় দিচ্ছিল না যে সে একজন মানুষকে মরতে দিয়ে পশুর পেছনে ছুটবে। সে একটি দীর্ঘ নিঃশ্বাস নিল এবং নিজের মনকে শক্ত করল। এরপর সেই হরিণের দিকে এক শেষ আক্ষেপ ভরা নজর দিল, যেটি তখনও কাদার গর্তে ফেসে নিজের মুক্তির আশায় তাকিয়েছিল। কাসিম ভাবল, আমি যদি চলে যাই তবে এই পশুটিও মারা যাবে, আর এই বৃদ্ধটিও। হে আল্লাহ, এ কেমন পরীক্ষা! সে প্রথমে সেই গর্তের কাছে গিয়ে নিজের ধনুকের এক প্রান্ত দিয়ে হরিণটিকে সাহায্য করল এবং নিজের সর্বশক্তি দিয়ে সেটিকে ধাক্কা দিল। হরিণটিও জোর লাগাল এবং কয়েক মুহূর্তের মধ্যেই সেটি গর্ত থেকে বেরিয়ে এলো। আজাদ হতেই হরিণটি পালিয়ে গেল না, বরং কিছু দূর গিয়ে থামল এবং ঘুরে কাসিমের দিকে তাকাল। তার চোখে এখন ভয় নয়, বরং কৃতজ্ঞতা ছিল। তারপর সেটি গভীর জঙ্গলে অদৃশ্য হয়ে গেল। কাসিম একটি দীর্ঘশ্বাস ফেলে ভাবল, যা, তোর কপালে মুক্তি ছিল, আর আমার বাচ্চাদের কপালে আজ আবারও ক্ষুধা। এরপর সে ফিরল এবং সেই ভারী ও বিশালাকার বৃদ্ধকে অনেক কষ্টে নিজের দুর্বল কাঁধে তুলল। বৃদ্ধের ওজন কাসিমের দুর্বলতার ওপর ভারী হয়ে পড়ছিল। প্রতি কদমে তার নিঃশ্বাস ফুলে উঠছিল এবং পা কাঁপছিল, কিন্তু সেই ইয়া আল্লাহ মাদাত বলে আওয়াজ দিল এবং জনবসতির দিকে ফিরতি পথ চলা শুরু করল। পথ ছিল দুর্গম এবং অন্ধকার ক্রমেই ঘন হচ্ছিল। জঙ্গলের নিস্তব্ধতা এখন ভীতিপ্রদ আওয়াজে রূপ নিচ্ছিল। কখনো নেকড়ের গর্জন শোনা যাচ্ছিল, তো কখনো বাতাসের শোঁ শোঁ শব্দ। কিন্তু কাসিম চলতেই থাকল। তার কাপড় ঘামে ভিজে একাকার হয়ে গিয়েছিল এবং পায়ে ফোসকা পড়ে গিয়েছিল, কিন্তু সে সেই অজানা মুসাফিরকে মাটিতে নামিয়ে রাখল না। সে কেবল এটাই ভাবতে থাকল, আমি খালি হাতে ফিরছি, স্ত্রীকে কি মুখ দেখাবো? বাচ্চারা যখন খেতে চাইবে তখন কি বলবো? এই চিন্তাগুলো তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল,
কিন্তু পরক্ষণেই তার মনে হচ্ছিল তার কাঁধে যে বোঝা আছে তা কোনো সাধারণ বোঝা নয়, বরং আল্লাহর পক্ষ থেকে পাঠানো আমানত। চলতে চলতে রাতের প্রথম প্রহর পার হয়ে গেল এবং দূর থেকে জনবসতির হালকা আলো দেখা গেল। কাসিমের ধৈর্য এখন জবাব দিচ্ছিল। তার মাথা ঘুরছিল, কিন্তু সে হার মানল না এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে জনবসতির দরজায় পৌঁছে গেল। সেখানে পৌঁছে সে সোজা সেই হাকিমের বাড়ির দিকে গেল, যিনি এলাকার সবচেয়ে যোগ্য তবিব বলে পরিচিত ছিলেন। দরজায় ধাক্কা দিতেই হাকিম হারিকেন হাতে নিয়ে দরজা খুললেন এবং কাসিমের অবস্থা দেখে হতভম্ব হয়ে গেলেন। কাসেম, এ কি হাল তোমার? আর তোমার পিঠে ওটাকে? হাকিম বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলেন। কাসিম হাঁপাতে হাঁপাতে জবাব দিল, হাকিম সাহেব, ইনি একজন মুসাফির যিনি জঙ্গলে বিষের কারণে মারা যাচ্ছিলেন। ওনাকে বাঁচান, ওনার নিঃশ্বাস এখনও অবশিষ্ট আছে। হাকিম তাড়াতাড়ি বৃদ্ধকে ভেতরে নিলেন এবং চিকিৎসা শুরু করলেন। কাসিম ক্লান্ত হয়ে দরজার বাইরের বারান্দায় বসে পড়ল। তার শরীর ভেঙে আসছিল এবং পেটে ক্ষুধার আগুন জ্বলছিল। কিছুক্ষণ পর হাকিম বাইরে এলেন এবং কাসিমের কাঁধে হাত রেখে বললেন, তুমি কামাল করে দিয়েছ কাসিম। যদি তুমি ওনাকে আনতে সামান্য দেরি করতে তবে ২০ হাট পর্যন্ত পৌঁছে যেত। এখন উনি বিপদমুক্ত, তবে এখনও অজ্ঞান হয়ে আছেন। কিন্তু একটা কথা বলো, তুমি তো শিকারে গিয়েছিলে, তাহলে কি খালি হাতে ফিরেছ? কাসিম লজ্জায় মাথা নিচু করে নিল এবং ধীর গলায় বলল, হ্যাঁ হাকিম সাহেব, শিকার তো পেয়েছিলাম, বরং এমন শিকার যা আমার বংশের দারিদ্র্য মুছে দিত, কিন্তু আমি তাকে ছেড়ে এসেছি যাতে এই মানুষের প্রাণ বাঁচাতে পারি। হাকিম মন দিয়ে কাসিমের দিকে তাকালেন এবং তার চোখে পানি চলে এলো। তিনি নিজের পকেট থেকে কিছু মুদ্রা বের করে কাসিমের দিকে এগিয়ে দিলেন, কিন্তু কাসিম মাথা নেড়ে মানা করে দিল এবং বলল, না হাকিম সাহেব, আমি এই কাজ টাকার জন্য করিনি। যদি আমি এর বিনিময় নিই তবে আমার সওদা নষ্ট হয়ে যাবে। আমার পুরস্কার আমার খোদা দেবেন। এই বলে কাসিম সেখান থেকে উঠে দাঁড়াল এবং নিজের ঘরের দিকে রওনা হল, যেখানে অন্ধকার আর ক্ষুধা তার অপেক্ষায় ছিল। যখন সে নিজের ঘরের দরজায় পৌঁছাল, তখন তার কদম ভারী হয়ে এলো। ভেতর থেকে বাচ্চাদের কান্নার হালকা আওয়াজ আসছিল, যারা হয়তো ক্ষুধার জ্বালায় কাঁদছিল। কাসিমের বুক ফেটে যাচ্ছিল। সে ভাবল, আমি কেমন বাবা যে নিজের সন্তানদের জন্য কিছু আনতে পারলাম না। সে দরজায় হাত রাখতেই ভেতর থেকে তার স্ত্রীর কণ্ঠস্বর এলো, যে বাচ্চাদের ভুল বোঝাচ্ছিল। ধৈর্য ধরো আমার বাচ্চারা, তোমাদের বাবা নিশ্চয়ই আসলেন বলে, এবং তিনি নিশ্চয়ই কিছু নিয়ে এসেছেন। আল্লাহর ওপর ভরসা রাখো। এটা শুনে কাসিমের চোখের পানি বাঁধ মানল না এবং সে সেখানেই চৌকাঠে বসে আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকল। সে জানত না যে বৃদ্ধকে সে বাঁচিয়ে এসেছে তিনি আসলে কে এবং তার এই পুণ্য কিভাবে তার ভাগ্য বদলে দিতে চলেছে। যখন সে এই চিন্তায় মগ্ন ছিল, তখন দরজায় বসে কাসিমের কানে যখন তার স্ত্রীর সান্ত্বনা দেওয়া আওয়াজ এলো যে আল্লাহর ওপর ভরসা রাখো, তখন তার বাঁধ ভেঙে গেল এবং সে হাঁটুতে মাথা গুজে ফুপিয়ে কাঁদতে শুরু করল। অনেকটা সময় সে বাইরেই বসে থাকল, যাতে নিজের চোখের পানি মুছতে পারে এবং চেহারায় একটি কৃত্রিম হাসি সাজাতে পারে, যাতে তার বাচ্চারা তাদের বাবার অসহায়ত্ব দেখে আরও বেশি ভয় না পায়। অবশেষে সে বিসমিল্লা পড়ে দরজায় ধাক্কা দিল। ঘরের ভেতরের দৃশ্য যে কোনো বাবার বুক ফাটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। মাটির তেলের প্রদীপ মিটমিট করে জ্বলছিল, যার হালকা আলো এসে দেখল তার ৩টি সন্তান মাটিতে ছেঁড়া চাটায়ে শুয়ে আছে এবং ক্ষুধার তীব্রতায় ঘুমের মধ্যেও এপাশ ওপাশ করছে। তাদের শুকনো চেহারা আর কোটরাগত চোখ বলে দিচ্ছিল যে গত ২ দিন ধরে তারা পানি ছাড়া আর কিছুই পান করেননি। কাসিমের স্ত্রী জয়নব, যিনি কোনায় বসে তাসবিহ পড়ছিলেন, কাসিমকে খালি হাতে দেখে এক মুহূর্তের জন্য থমকে গেলেন। তার নজর কাসিমের খালি থলি আর নিচু হওয়া কাঁধের ওপর স্থির হয়ে গেল। কাসিম লজ্জায় নজর নিচু করে নিল এবং ভাঙা গলায় বলল, জয়নব, আমি হেরে গিয়েছি। আমি আজ আবারও তোমার আর এই মাসুমদের জন্য কিছু আনতে পারিনি। আমি একজন ব্যর্থ বাবা যে নিজের সন্তানদের পেটও ভরাতে পারে না। এই বলতে বলতে কাসিমের গলা ধরে এলো এবং সে দেয়ালের ঠেস দিয়ে সেখানেই মাটিতে বসে পড়ল। জয়নব, যিনি অত্যন্ত সমঝদার এবং ধৈর্যশীল নারী ছিলেন, তিনি ফোরন নিজের চেহারা থেকে হতাশার ছায়া সরিয়ে নিলেন এবং এগিয়ে গিয়ে কাসিমের হাত ধরে নিলেন। তিনি বড় ভালোবাসা আর বিশ্বাসের সাথে বললেন, না কাসিম, এমন কথা বলো না। আপনি ব্যর্থ নন। রিজিক দেওয়ার মালিক আল্লাহ এবং তিনি কখনো নিজের বান্দাদের ভুলে যান না। যদি আজ হাড়ি খালি থাকে তো কি হয়েছে,
আমাদের ঈমান তো ভরা আছে, হতে পারে আল্লাহ আমাদের সবরের পরীক্ষা নিচ্ছেন। কাসিম তার স্ত্রীর চোখের দিকে তাকালো, যেখানে কোনো অভিযোগ ছিল না, বরং ছিল আনুগত্য। সে বলল, কিন্তু জয়নব, সবরেরও একটা সীমা থাকে। আজ আমি জঙ্গলে এক বিশাল ধনের খুব কাছাকাছি ছিলাম। আমি চাইলে আজ আমাদের 7 পুরুষের দারিদ্র্য খতম করে দিতাম। এরপর কাসিম থেমে থেমে পুরো ঘটনা বর্ণনা করল, যে কিভাবে সে সেই হরিণটিকে ছেড়ে দিল এবং সেই অজানা বৃদ্ধের প্রাণ বাঁচাল, এবং কিভাবে সে হাকিমের বাড়ি তাকে রেখে খালি হাতে ফিরে এলো। গল্প শুনতে শুনতে জয়নবের চোখে পানি চলে এলো। সে কাসিমের হাত দুটো চুমো খেল এবং বড় গর্বের সাথে বলল, কাসিম, আপনার উপর আমার গর্ব হচ্ছে। আপনি আজ সম্পদ হারিয়ে মানবতা জিতে নিয়েছেন। যদি আপনি সেই বৃদ্ধকে মরতে দিতেন আর সেই হরিণকে নিয়ে আসতেন, তবে সেই রুটি আমাদের গলা দিয়ে কিভাবে নামত, যাতে কারোর জীবনের সওদা শামিল থাকত। আপনি যা করেছেন সেটাই হক ছিল, এবং আমার মন বলছে যে আল্লাহর প্রতিদান আমাদের অবশ্যই দেবেন, চাই তা দুনিয়াতে হোক বা আখিরাতে। জয়নবের এই কথাগুলো কাসিমের জখম মনে মলমের মতো কাজ করল। স্বামী স্ত্রী দুজনে সেই রাত পানি খেয়ে এবং আল্লাহর জিকির করে কাটালেন। বাচ্চারা ঘুমের ঘরে রুটি রুটি বলে বিড়বিড় করছিল, যা কাসিমের কলিজায় তীরের মতো বিঁধছিল। কিন্তু সে কেবল আকাশের দিকে তাকিয়ে নিস্তব্ধ হয়ে রইল। অন্যদিকে সেই জনপদে হাকিমের বাড়িকে সেই বৃদ্ধ এখন জ্ঞান ফিরে পেয়েছেন। মাঝরাত এবং হাকিম তার শিয়রে বসে ওষুধ তৈরি করছিলেন। বৃদ্ধ চোখ খুললেন এবং নিজেকে একটি অচেনা ছাদের নিচে আবিষ্কার করলেন। তিনি দুর্বল গলায় জিজ্ঞেস করলেন, আমি কোথায়, আর সেই নজওয়ান কোথায় যে আমাকে কাঁধে তুলেছিল? হাকিম খুশি হয়ে বললেন, শুকুর খোদার যে আপনার জ্ঞান ফিরেছে বুজুর্গ ব্যক্তি। আপনি আমার ছোট কুটিরে আছেন। আর সেই যুবক, সে তো কাসিম ছিল, আমাদের শিকারী। সে আপনাকে এখানে পৌঁছে দিয়ে চলে গেছে। বৃদ্ধ ওঠার চেষ্টা করলেন, কিন্তু দুর্বলতার কারণে পড়ে গেলেন। তিনি বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলেন, সে কি চলে গেছে, কিছু না চেয়ে, কোনো সওদা না নিয়ে? হাকিম হেসে জবাব দিলেন, হ্যাঁ, সে বড় আত্মমর্যাদাশীল মানুষ। আমি তাকে টাকা দিতে চেয়েছিলাম, কিন্তু সে এই বলে মানা করে দিল যে সে এই কাজ আল্লাহর জন্য করেছে। যদিও হাকিম কিছু বলতে বলতে থেমে গেলেন। বৃদ্ধ গভীরভাবে জিজ্ঞেস করলেন, যদিও কি, বলো আমাকে, লুকিও না। হাকিম গুরুত্বের সাথে বললেন, যদিও সে অত্যন্ত মজবুর, তার ঘরে অনেক দিন ধরে চুলা জ্বলে না। সে আজ শিকারে গিয়েছিল যাতে বাচ্চাদের পেট ভরাতে পারে, কিন্তু আপনাকে বাঁচানোর খাতিরে সে নিজের শিকার ছেড়ে দিল এবং পুরো দিন আপনাকে তুলে এখানে আনার পেছনে লাগিয়ে দিল। সে খালি হাতে ফিরেছে এবং আমার বিশ্বাস আজ আবারও তার বাচ্চারা না খেয়ে ঘুমোবে। এটা শোনা মাত্রই সেই বৃদ্ধের চেহারার রং বদলে গেল। তার চোখে গভীর শোক আর সম্মানের অনুভূতি উপচে পড়ল। তিনি কোনো সাধারণ বৃদ্ধ ছিলেন না, বরং তার নাম ছিল শেখ হাম্মাদ, যিনি পারস্য শহরের সবচেয়ে বড় সওদাগর বলে পরিচিত ছিলেন, আর যার ব্যবসা অনেক দেশ পর্যন্ত বিস্তৃত ছিল। তিনি পথে নিজের কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন এবং পথ হারিয়ে জঙ্গলে চলে এসেছিলেন। শেখ হাম্মাদ তার ছলছল চোখে ছাদের দিকে তাকালেন এবং মনে মনে বললেন, হে আল্লাহ, তোমার দুনিয়ায় এমন মানুষও আছে যারা নিজের ক্ষুধার ওপর অন্যের জীবনকে প্রাধান্য দেয়। আমি আমার সারা জীবন সম্পদ কামিয়েছি, কিন্তু আজ এই গরিব শিকারী আমাকে আমির হওয়ার আসল মানে বুঝিয়ে দিল। তিনি হাকিমের হাত ধরে বললেন, হে হাকিম, আমাকে সকাল হতেই সেই টাসিমের ঘরে নিয়ে চলো। আমি এক মুহূর্তও শান্তিতে বসতে পারছি না, যতক্ষণ না আমি সেই ফেরেস্তা সম মানুষের সাথে দেখা না করি। সেছে, আর সওদাগর তার ঋণ কখনো বাকি রাখে না। হাকিম তাকে বিশ্রাম করার পরামর্শ দিলেন, কিন্তু শেখের চোখের ঘুম উধাও হয়ে গিয়েছিল। সে কেবল সকাল হওয়ার অপেক্ষা করতে লাগল। সকাল হল তো কাসিমের ঘরের দৃশ্য বড়ই শোকাহব ছিল। বাচ্চারা ক্ষুধায় নিস্তেজ হয়ে উঠল এবং পানি খেয়ে নিজের মাসুম চোখে বাবা মাকে দেখতে লাগল। কাসিম তাদের মুখ দেখতে পারছিল না। সে ভাবল, আজ সে ঘরের কোনো জিনিস, হয়তো সেই পুরনো তামার পাত্রটিই বিক্রি করে দেবে, যাতে কিছু আটা আনা যায়। সে দরজার দিকে এগোতেই বাইরে ঘোড়ার খুরের আওয়াজ শোনা গেল। জনপদে এমন আওয়াজ সচরাচর আসে না, তাই আশপাশের মানুষও নিজ নিজ ঘর থেকে বেরিয়ে এলো। কাসিম দরজা খুলল তো দেখল হাকিম সাহেব একটি অত্যন্ত আলিশান ঘোড়ার সাথে দাঁড়িয়ে আছেন, এবং তাদের সাথে সেই বৃদ্ধ আছেন, যিনি এখন সুস্থ বোধ করছিলেন। তিনি তার ছেঁড়া কাপড় বদলে ফেলেছেন এবং এখন তাকে তার আসল শাহী মেজাজে লাগছিল।
শেখ হাম্মাদ ঘোড়া থেকে নামলেন এবং সোজা কাসিমের দিকে এগিয়ে গেলেন। কাসিম বিস্ময় নিয়ে তাকে দেখছিল। শেখ এসে কাসিমকে জড়িয়ে ধরলেন এবং এমনভাবে ধরলেন যেন কোনো হারিয়ে যাওয়া ভাই ফিরে পেয়েছেন। জনবসতির মানুষ এই দৃশ্য দেখে থমকে গেল যে এত ধনী একজন লোক এই ছেঁড়াখোড়া শিকারীর সাথে কেন এভাবে মিশছে। শেখ হাম্মাদ জড়িয়ে ধরার পর কাসিমের চেহারা দুই হাতে নিলেন এবং বললেন, হে নজওয়ান, তুমি আমাকে সেই জীবন দিয়েছ যা আমি হয়তো কখনো কিনতে পারতাম না। আমি এই দেশের সওদাগরদের সর্দার, কিন্তু কাল রাতে আমি কেবল একজন অসহায় মুসাফির ছিলাম, আর তুমি নিজের প্রয়োজনকে বিসর্জন দিয়ে আমাকে সাহায্য করেছ। কাসিম বিনয়ের সাথে মাথা নিচু করে বলল, হুজুর, আমি তো তাই করেছি যা আমার ফরজ ছিল, এতে শুকরিয়া আদায়ের কিছু নেই। শেখ হাম্মাদ বললেন, ফরজ তো সবাই আদায় করে, কিন্তু কুরবানি কেবল বীররা দেয়। আমাকে হাকিম বলেছে তোমাদের ঘরের কি অবস্থা। তারপর শেখ একটি ইশারা করলেন এবং তার কর্মচারী একটি বড় থলি এনে কাসিমের হাতে ধরিয়ে দিল, যা সোনার মুদ্রায় ঠাসা ছিল। এটা তোমার কালকের পরিশ্রম আর কুরবানির সামান্য প্রতিদান। পিঠে লিখে দাও যাতে তোমার বাচ্চারা ক্ষুধায় না থাকে। কাসিম সেই থলিটির দিকে তাকাল। তার চমকে তার চোখ ধাঁধিয়ে গেল। এটা এত সম্পদ ছিল যে সে পুরো জনপদ কিনে নিতে পারত। শয়তান আবার মনে বলল, নিয়ে নাও কাসিম, এবার দুঃখের দিন শেষ। কিন্তু কাসিমের বিবেক আবার জেগে উঠল। সে সেই থলি ফেরত দিয়ে অত্যন্ত আদবের সাথে বলল, মাফ করবেন শেখ সাহেব, কিন্তু আমি এটা নিতে পারি না। জনপদের মানুষ আর হাকিম সবাই অবাক হয়ে গেলেন। শেখ হাম্মাদও চমকে গেলেন এবং জিজ্ঞেস করলেন, কেন? এটা কি কম? যদি কম হয় তবে আমি আরও দিতে পারি। কাসিম হেসে বলল, না জনাব, এটা তো আমার প্রয়োজনের চেয়ে 1000 গুণ বেশি। কিন্তু আমি আপনার প্রাণ টাকার জন্য বাঁচাইনি। যদি আমি এটা নিই তবে আমার সেই নেকি বিক্রি হয়ে যাবে, আর আমি আমার নেকি বিক্রি করতে চাই না। আমার রব আমাকে বাঁচিয়েছেন, আর তিনি আমাকে রিজিক দেবেন। আমার ভিক্ষা লাগবে না। যদি আপনি কিছু করতেই চান তবে আমাকে কোনো কাজ দিন, কোনো কর্মসংস্থান দিন। আমি মেহনতের কামাই খেতে চাই, এহেসানের নয়। কাসিমের এই কথা শুনে শেখ হাম্মাদের চোখে সম্মানের জায়গা আরও উঁচুতে উঠে গেল। তিনি ভেবেছিলেন টাকা দিয়ে ঋণ শোধ করে দেবেন, কিন্তু এই শিকারী তো মাটিতে মিশে থাকলেও সোনা হয়ে বেরোল। শেখ থরিটি ফেরত নিলেন এবং কাসিমের কাঁধে হাত রেখে বললেন, আল্লাহর কসম, আমি দুনিয়া ঘুরেছি, কিন্তু তোমার মতো আত্মমর্যাদাশীল মানুষ দেখিনি। ঠিক আছে কাসিম, তোমাকে ভিক্ষা দেওয়া হবে না, কিন্তু এখন তোমাকে আমার সাথে চলতে হবে। আমি তোমাকে আমার কারবারে শামিল করব, কিন্তু মনে রেখো সেই কাজ সহজ হবে না, তা হবে তোমার সততার পরীক্ষা। কাসিম তার স্ত্রীর দিকে তাকালো, যে দরজার আড়াল থেকে হাসছিল। কাসিম রাজি হয়ে গেল। এবার প্রশ্ন ছিল, এই যে শেখ হাম্মাদ সেই গরিব শিকারীকে দিয়ে কি কাজ নীতি চলেছেন, আর কাসিম কি সত্যি সেই নতুন দুনিয়ার নতুন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে, যেখানে জঙ্গলের হিংস্র পশুর চেয়েও বেশি বিপজ্জনক মানুষ থাকে? শেখ হাম্মাদের প্রস্তাব কবুল করার পর কাসিম এক নজর তার স্ত্রী জয়নবের দিকে তাকাল, যার চোখে বিচ্ছেদের কষ্ট থাকলেও স্বামীর উন্নতির আশা তার চেয়ে বেশি উজ্জ্বল ছিল। শেখ হাম্মাদ তখনই তার কর্মচারীকে হুকুম দিলেন যে এই জনপদের সবচেয়ে ভালো রেশন এবং জীবনধারণের প্রয়োজনীয় সরঞ্জাম কাসিমের ঘরে পৌঁছে দেওয়া হোক, এবং যতক্ষণ সে আমার সাথে শহরে আছে প্রতি মাসে তার ঘরের খরচ যেন আমার খজনা থেকে পৌঁছে যায়। এটা শুনে কাসিমের বোঝা হালকা হয়ে গেল, কারণ এখন তার বাচ্চাদের ক্ষুধার চিন্তা ছিল না। সে তার ঘুমন্ত বাচ্চাদের কপালে চুমু খেল এবং স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে শেখের সাথে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। সফর শুরু হল, তো কাসিম যে সারা জীবন হাঁটার অভ্যাস ছিল তার ভাগ্যে একটি ভালো জাতের ঘোড়ায় চড়া জুটল। শুরুতে সে ঘাবড়ালেও জলদি সামলে নিল। কাফেলা জনপদ থেকে বেরোল এবং জঙ্গলের পথ দিয়ে শহরের দিকে রওনা হল। পুরো পথে শেখ হাম্মাদ কাসিমকে তার জীবন এবং জঙ্গলের অভিজ্ঞতা নিয়ে জিজ্ঞেস করতে থাকলেন। কাসিমের স্পষ্টবাদিতা এবং প্রজ্ঞাপূর্ণ কথা শুনে তার বিশ্বাস আরও দৃঢ় হল যে তিনি হীরা চিনতে ভুল করেননি। 2 দিন আর 1 রাতের দীর্ঘ সফরের পর তারা পারস্য শহরের সীমানায় প্রবেশ করল। কাসিম তার জীবনে কখনো এত বড় ইমারত আর এত হইচই দেখেনি। বড় বড় দরজা, উঁচু মিনার আর বাজারে মানুষের উপচে পড়া ভিড় দেখে সে থমকে গেল। চারদিকে রংবেরঙের পোশাক পরা মানুষ, সুগন্ধির ঘ্রাণ আর নানা ধরনের খাবারের গন্ধে কাসিমের হুঁশ উড়ে গিয়েছিল। সে ভাবতে লাগল, এটা কি সেই একই পৃথিবী যেখানে সে থাকত? এখানে তো মাটি আর ধুলোর চিহ্ন নেই, বরং চারদিকে কেবল চাকচিক্য।
শেখ হাম্মাদের কাফেলা যখন শহরের মাঝখানে তার আলিশান হাবেলির সামনে থামল, তখন দ্বাররক্ষীরা ঝুঁকে সালাম করল। হাবেলি কি ছিল? পুরো যেন একটা মহল। মার্বেল পাথর আর দেয়ালের কারুকার্য দেখে কাসিম নিজের ছেঁড়া পোশাক আর পুরনো জুতো দেখে হীনমন্যতায় ভুগতে লাগল। সে জড়সড় হয়ে শেখের পেছনে ভেতরে প্রবেশ করল, যেখানে দাস আর গোলামদের ভিড় ছিল। শেখ সবাইকে একপাশে সরিয়ে তার খাস মুন্সিকে ডাকলেন। জুবায়ের, ও মুন্সি জুবায়ের, কোথায় তুমি? কিছুক্ষণের মধ্যে একজন রোগা লোক, যার চোখ শিয়াদের মতো ধূর্ত আর চেহারায় প্রতারণার হাসি ছিল, হাতে একটি বড় খাতা নিয়ে হাজির হল। মুন্সি জুবায়ের শেখকে সালাম করল এবং তারপর তার নজর কাসিমের ওপর পড়ল। সে কাসিমকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল। তার নোংরা পাগড়ি আর খসখসে হাত দেখে জুবায়েরের চেহারায় ঘৃণা আর বিদ্রুপের রং ফুটে উঠল। সে কৃত্রিম আদবের সাথে জিজ্ঞেস করল, হুজুর, সফর কেমন কাটল? আরে, এই জঙ্গলের বাসিন্দাকে যা আপনার সাথে এসেছে? কোনো মজুর নাকি ঘোড়া দেখাশোনা করার লোক? শেখ হাম্মাদ জুবায়েরের কথা থামিয়ে দিয়ে কড়া গলায় বললেন, নিজের জিপকে সামলাও জুবায়ের। এ হলো কাসিম, আমার মেহমানও এবং এখন থেকে আমার সবচেয়ে খাস কর্মচারীও। আর শোনো, আজ থেকে খাস গুদামের চাবি এর কাছে থাকবে। এটা শোনা মাত্রই মুন্সি জুবায়েরের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার চোখ বিস্ময় ফেটে পড়ল। খাস গুদাম? কিন্তু হুজুর, সেই দায়িত্ব তো সবসময় আমার পাহারাদারদের কাছে থেকেছে। এই অজানা লোক যে শহরের আদবকেতা সম্পর্কেও জানে না, সে ওই মূল্যবান মালের হেফাজত কিভাবে করবে? শেখ গুরুত্বের সাথে জুবায়েরকে দেখলেন এবং বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি। আমার দক্ষতার চেয়েও নিয়তের বেশি প্রয়োজন, আর এই ব্যক্তির নিয়ত সোনার চেয়েও খাঁটি। জুবায়ের মনে মনে বিষ মাখিয়ে জোরপূর্বক মাথা নিচু করল এবং বলল, যে হুকুম সরকারের। কিন্তু তার চোখে কাসিমের জন্য শত্রুতার আগুন জ্বলছিল, কারণ খাস গুদামে শেখের সবচেয়ে দামি মালপত্র থাকত এবং সেখান থেকে চুরি করে নয়ছয় করা জুবায়ের আর তার সঙ্গীদের পুরনো ব্যবসা ছিল, যা এখন বিপদে পড়ে গিয়েছিল। শেখ হাম্মাদ কাসিমকে ভেতরে নিয়ে গেলেন এবং তাকে নতুন পোশাক ও থাকার জন্যে একটি পরিষ্কার ঘর দিলেন। কাসিম গোসল করল এবং নতুন পোশাক পরল, তো তাকে কোনো শাহজাদার চেয়ে কম লাগছিল না। সন্ধ্যায় শেখ তাকে গুদামটি দেখালেন, যা হাভেলির পেছনের অংশে ছিল এবং যেখানে বড় বড় তালা লাগানো ছিল। শেখ চাবির থোকা কাসিমের হাতে দিলেন এবং বললেন, কাসিম, দেখো, আমার ব্যবসায় হাজারো মানুষ কাজ করে, কিন্তু এই শেখ হাম্মাদ কাসিমের হাতে গুদামের চাবি দিয়ে যাওয়ার পর কাসিম সেখানে একা ছিল। রাত গভীর হয়েছিল এবং শহরের ব্যস্ততা এখন নিস্তব্ধতায় রূপ নিয়েছিল। কাসিম গুদামের দরজায় একটি চেয়ার পেতে বসে পড়ল। তার কাছে নিজের পুরনো ধনুক ছাড়া আর কোনো অস্ত্র ছিল না। সে কেবল চারদিকের পরিবেশ পর্যবেক্ষণ করছিল। এমন সময় অন্ধকারের মধ্যে সে কিছু ফিসফিসানি শুনতে পেল। সে কান পাতলে বুঝতে পারল দেয়ালের ওপাশে কেউ কথা বলছে। এই কণ্ঠস্বরগুলো ছিল মুন্সি জুবায়ের এবং তার এক সঙ্গী কালুর। কালু ছিল হাবেলির পুরনো পাহারাদার এবং মদ্যপ। জুবায়ের নিচু স্বরে বলছিল, দেখলি কালু, বুড়োটার মাথা এখন খারাপ হয়ে গেছে। একটা গাধাকে ধরে এনেছে আর তাকে মাথায় বসিয়ে দিয়েছে। এখন সে যদি কাল থেকে গুদামে বসে, তবে আমাদের মাল বাইরে যাবে কিভাবে? কাল রাতের সেই সওদা এখনও বাকি আছে। কালু নেশাগ্রস্ত গলায় বলল, তাহলে কি করবেন মুন্সিজি? এই নতুন পাখির ডানা কেটে দিই, আজ রাতেই ওর কাজ শেষ করে দিই। কেউ জানতেও পারবে না কে মেরেছে। জুবায়ের তৎক্ষণাৎ তাকে থামাল। না, নির্বোধ, রক্তারক্তি নয়। শেখ ওকে অন্ধের মতো বিশ্বাস করেন। যদি ওর কিছু হয়, তবে শেখ পুরো শহর মাথায় তুলবেন। আমাদের এমন কিছু করতে হবে যাতে শেখ নিজেই ওকে ধাক্কা দিয়ে বের করে দেন। আমাদের ওর সততার জানাজা বের করতে হবে। কাসিম নিজের জায়গা থেকে নড়ল না। সে বুঝে গেল যে এই যুদ্ধ তীর ধনুকের নয়, বরং ষড়যন্ত্রের। সে মনে মনে আল্লাহকে স্মরণ করল এবং সতর্ক হয়ে গেল। কিছুক্ষণ পর জুবায়ের সেখানে এলো। তার হাতে একটি থালা ছিল, যাতে সুগন্ধি খাবার এবং শরবতের একটি পাত্র ছিল। জুবায়ের মুখে কৃত্রিম সরলতা ফুটিয়ে বলল, আরে কাসিম ভাই, আপনি এখানে ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে বসে আছেন? শেখ সাহেব আমাকে বিশেষভাবে বলে দিয়েছিলেন যেন নতুন মেহমানের সেবায় কোনো কমতি না হয়। নিন, এই রাজকীয় খাবার খান আর এই শরবত খান, ক্লান্তি দূর হয়ে যাবে। কাসিম খাবারের সুগন্ধ শুকলে সত্যিই তার ক্ষুধা জেগে উঠল, কিন্তু তার কানে তখনও জুবায়েরের সে কথাগুলো বাজছিল, যা সে লুকিয়ে শুনেছিল। কাসিম লক্ষ্য করল জুবায়েরের চোখে এক অদ্ভুত অস্থিরতা এবং সে বারবার শরবতের পাত্রের দিকে তাকাচ্ছে। কাসিমের সন্দেহ হল। সে ভাবল, নিশ্চয়ই এই শরবতে কিছু মেশানো আছে, হয়তো বিষ কিংবা অচেতন করার ওষুধ।
কাসিম হেসে থালাটি ধরল এবং বলল, অনেক ধন্যবাদ মুন্সিজি, আপনি কষ্ট করলেন। আপনি যান, বিশ্রাম নিন, আমি খাবার খেয়ে নেব। জুবায়ের চাইছিল কাসিমকে পান করতে দেখতে, কিন্তু কাসিমের চোখে এমন কঠোরতা ছিল যে জুবায়ের আর দাঁড়াতে পারল না এবং শুভরাত্রি বলে চলে গেল। তবে সে দূরে গিয়ে লুকিয়ে রইল দেখার জন্য যে কাসিম অচেতন হয় কিনা। এদিকে কাসিম সেই খাবার একপাশে রেখে দিল এবং শরবতের পাত্রটি তুলে গুদামের পেছনে ড্রেনে ঢেলে দিল। সে সামান্য শরবত মাটিতে ফেলে দেখল সেখানে থাকা পিঁপড়েরা তা পান করতেই কিছুক্ষণ পর ছটফট করে মারা গেল। কাসিমের চোখ কপালে উঠল। এটি কেবল অচেতন করার ওষুধ ছিল না, বরং মারাত্মক বিষ ছিল। সে ভাবল, ইয়া আল্লাহ, এই লোকগুলো তো প্রাণ নিতে উদ্যত হয়েছে। এখন কাসিমের সামনে দুটো পথ ছিল। হয় সে এখনই গিয়ে শেখকে সব বলে দেবে, অথবা চুপচাপ থেকে এদের খেলা দেখবে এবং এদেরকে এদের জালেই ফাঁসাবে। সে দ্বিতীয় পথটি বেছে নিল। সে সেখানেই চেয়ারে এমনভাবে এলিয়ে পড়ল যেন বিষক্রিয়া হয়েছে এবং চোখ বন্ধ করে নিল। কিছুক্ষণ পর পা টিপে টিপে জুবায়ের আর কালু সেখানে এলো। কালু কাসিমকে নাড়িয়ে দেখল এবং খুশিতে বলল, মুন্সিজি, কাজ হয়ে গেছে, এটা তো শেষ। এখন জলদি গুদাম খোলো আর সেই নীলম পাথরের পেটিটা বের করো, সওদাগর বাইরে অপেক্ষা করছে। জুবায়ের জলদি কাসিমের কোমর থেকে চাবির থোকা বের করল এবং গুদামের তালা খুলতে লাগল। তারা জানত না যে যাকে তারা মৃত বা অচেতন ভাবছে সে পুরোপুরি সজাগ এবং বন্ধ চোখের আড়াল থেকে সব দেখছে। যেমনই জুবায়ের দরজা খুলল আর কালু ভেতরে ঢুকল, কাসিম বিদ্যুতের গতিতে উঠে দাঁড়াল। কাসিম, যে এতক্ষণ দম বন্ধ করে মরা সেজে পড়েছিল, হঠাৎ এক আহত সিংহের মতো গর্জে উঠল এবং সবার আগে দরজায় এক জোরালো লাথি মেরে তা বন্ধ করে দিল, যাতে এই চোরেরা পালাতে না পারে। দরজা বন্ধ হওয়ার শব্দ গুদামে প্রতিধ্বনিত হল এবং কালু ও জুবায়েরের হুঁশ উড়ে গেল। তারা ঘুরে তাকাতেই দেখল কাসিম জীবিত এবং অক্ষত অবস্থায় বুক টান টান করে দাঁড়িয়ে আছে। জুবায়েরের হাত থেকে ভয়ে সেই দামি পেটিটি পড়ে যাওয়ার উপক্রম হল। সে কাঁপতে কাঁপতে বলল, তুমি বেঁচে আছো? কিন্তু সেই বিষ? কাসিম নিজের ধনুকটিকে একটি লাঠির মতো ঘুরিয়ে কালুর হাতে মারল, যাতে তার হাত থেকে খঞ্জর পড়ে গেল, এবং বজ্রকণ্ঠে বলল, হ্যাঁ জুবায়ের, যাকে আল্লাহ রাখেন তাকে মারে কে? তোমাদের নিয়তে ঘুরছিল, তাই তোমাদের বিষ অকেজো হয়ে গেছে। তোমরা নিমক হারামির সীমা ছাড়িয়ে গিয়েছ। যে মালিক তোমাদের সম্মান দিয়েছেন তারই খোঁজনার উপর সাপের মতো বসে আছো। কালু নেশা আর শক্তির দম্ভে নিজেকে সামলে নিয়ে কাসিমের উপর হামলা করার চেষ্টা করল, কিন্তু কাসিম ছিল জঙ্গলের শিকারী। সে পশুর ক্ষিপ্রতা আর শক্তির সাথে লড়তে জানত। কালু যখন ঘুষি মারল, কাসিম খুব কৌশলে নিজেকে বাঁচালো এবং তার ঘাড় ধরে মাটিতে এমন এক আছাড় দিল যে গুদামের দেয়াল কেঁপে উঠল। কালু যন্ত্রণায় কাতরাতে লাগল এবং ওঠার ক্ষমতা হারাল। এখন জুবায়েরের পালা। সে ভয়ে পিছিয়ে যেতে লাগল। কাসিম তার দিকে এগিয়ে গেল এবং বলল, চলো এবার শেখ সাহেবের সামনে গিয়ে নিজের অপরাধ কবুল করো। জুবায়ের ছিল অত্যন্ত ধূর্ত ও শট এক মানুষ। সে যখন দেখল যে শক্তিতে কাসিমের মোকাবেলা করতে পারবে না এবং ধরা পড়লে তার সম্মান ও সম্পদ সব মাটিতে মিশে যাবে, তখন তার শয়তানি বুদ্ধি এক নতুন চাল চালল, যা কাসিমের চিন্তার বাইরে ছিল। জুবায়ের হঠাৎ নিজের জামাকাপড় ছিঁড়তে শুরু করল এবং মাটিতে পড়ে থাকা কালুর খঞ্জরটি তুলে নিজেরই বাহুতে চালিয়ে দিল, যেখান থেকে রক্তের ফোয়ারা ছুটে এলো। কাসিম অবাক হয়ে দেখছিল এই পাগল কি করছে। কাসিম কিছু বুঝে ওঠার আগেই জুবায়ের চিৎকার করতে শুরু করল, বাঁচাও, বাঁচাও, চোর, চোর, খুন! তার চিৎকার এত জোরে ছিল যে রাতের নিস্তব্ধতা ভেঙে পুরো হাবেলিতে প্রতিধ্বনিত হল। কাসিম ঘাবড়ে গেল এবং তাকে চুপ করানোর জন্য এগিয়ে গেল। আরে পাগল হয়েছ নাকি? এ কি করছো? কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। হাবেলির প্রতিটা কোণে মশাল জ্বলে উঠল এবং পাহারাদারদের ছুটে আসার শব্দ শোনা গেল। জুবায়ের সুযোগ বুঝে সেই দামি পেটিটি কাসিমের পায়ের কাছে ছুঁড়ে ফেলল এবং নিজে মাটিতে পড়ে গিয়ে যন্ত্রণায় ছটফট করার অভিনয় করতে লাগল। পরের মুহূর্তেই দরজা সুজোরে খুলে গেল এবং ডজনখানেক পাহারাদার ও তাদের পেছনে স্বয়ং শেখ হাম্মাদ উন্মুক্ত তলোয়ার নিয়ে ভেতরে প্রবেশ করলেন। ভেতরের দৃশ্য দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। মাটিতে কালু অচেতন হয়ে পড়ে আছে, জুবায়ের রক্তে ভেজা অবস্থায় কাতরাচ্ছে, আর কাসিম হাতে ধনুক নিয়ে সেই দামি রত্নের পেটির পাশে দাঁড়িয়ে আছে। বাহ্যিক দৃশ্য পুরোপুরি কাসিমের বিপক্ষে ছিল। শেখ হাম্মাদ রাগে গর্জে উঠে জিজ্ঞেস করলেন, এ কি তামাশা? এখানে কি হচ্ছে? জুবায়ের কাঁদতে কাঁদতে আর যন্ত্রণার ভান করে কাসিমের দিকে আঙুল তুলল
এবং চিৎকার করে বলল, হুজুর, আমি বলেছিলাম না যে এই জঙ্গলের মানুষ বিশ্বাসের যোগ্য নয়। আমি আর কালু আজ রাতে একে গুদাম থেকে এই পেটি চুরি করার সময় হাতে নাতে ধরে ফেলেছিলাম। যখন আমরা একে থামানোর চেষ্টা করলাম তখন সে আমাদের ওপর পশুর মতো হামলা করল, কালুকে মেরে অজ্ঞান করে দিল, আর আমাকে খঞ্জর মেরে দিল। দেখুন আমার রক্ত। জুবায়েরের অভিনয় এতটা নিখুঁত ছিল যে কেউ ধোঁকা খেয়ে যাবে। শেখ হাম্মাদের নজর কাসিমের ওপর স্থির হল। তার চোখের রাগের চেয়ে দুঃখ বেশি ছিল। তিনি কাসিমকে জিজ্ঞেস করলেন, কাসিম, এটা কি সত্যি? আমি তোমাকে নিজের ছেলে মনে করেছিলাম, নিজের ঘরে জায়গা দিয়েছিলাম, আর তুমি আমার আমানতে খয়ানত করলে, আমার পিঠে খঞ্জর বসালে। কাসিমের মন ভেঙে গেল। সে নিজের সাফাই দেওয়ার জন্য কোনো ভাষা পাচ্ছিল না, কারণ পরিস্থিতির সাক্ষ্য তার বিরুদ্ধেই ছিল। সে সাহস করে বলল, না শেখ সাহেব, এই লোক মিথ্যা বলছে। এ হলো শঠতার প্রতিমূর্তি। ওরা দুজন চুরি করতে এসেছিল। ওরা আমাকে বিষ দেওয়ার চেষ্টা করেছিল। সেই শরবতের পাত্রটি বাইরে নালায় পড়ে আছে, আপনি পরীক্ষা করে দেখুন। শেখ তৎক্ষণাৎ পাহারাদারদের হুকুম দিলেন, আও দেখো কোনো পাত্র ওখানে আছে কিনা। পাহারাদাররা বাইরে গেল, কিন্তু জুবায়ের আগে থেকেই সাবধান ছিল। যখন সে গুদামে ঢুকছিল তখনই সে পা দিয়ে সেই পাত্রটি ভেঙে দিয়েছিল আর তার টুকরো মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। পাহারাদাররা ফিরে এসে বলল, না হুজুর, ওখানে কোনো পাত্র নেই, কেবল কিছু মাটির ভাঙা টুকরো পড়ে আছে। জুবায়ের সুযোগ বুঝে বলল, হুজুর, সে এখন গল্প বানাচ্ছে যাতে নিজের অপরাধ ঢাকতে পারে। আমি যদি চোর হতাম তবে চিৎকার করতাম কেন? আমি তো নিজেই আপনাকে ডাকার জন্য চেঁচিয়েছিলাম। শেখ হাম্মাদ এখন পুরোপুরি দ্বিধায় পড়ে গেলেন। একদিকে তার পুরনো মুন্সি যে রক্তে ভেজা, আর অন্যদিকে সেই যুবক যার চোখে তিনি কিছুদিন আগেই সততার আলো দেখেছিলেন। কিন্তু প্রমাণ আর সাক্ষী দুটোই কাসিমের বিরুদ্ধে ছিল। দুনিয়ার আইন চাক্ষুষ প্রমাণের ওপর চলে, মনের আওয়াজের ওপর নয়। শেখ হাম্মাদ এক দীর্ঘ ও যন্ত্রণাদায়ক নিঃশ্বাস নিলেন এবং তলোয়ার খাপে ঢোকালেন। তিনি কঠোরভাবে হুকুম দিলেন, কাসিমকে গ্রেফতার করো এবং একে জিঞ্জিরে বেঁধে তেখানায় অন্ধকার কুঠুরি বন্দি করো। সকালে কাজীর সামনে ফয়সালা হবে। পাহারাদাররা এগিয়ে এলো এবং কাসিমের হাত পেছনে বেঁধে ফেলল। কাসিম কোনো বাধা দিল না। সে কেবল একবার শেখের চোখের দিকে তাকালো এবং বলল, শেখ সাহেব, সময় হলো সবচেয়ে বড় সাক্ষী। আজ মিথ্যার জয় হয়েছে, কিন্তু কাল সত্যের সূর্য অবশ্যই উঠবে। নিজের নির্দোষিতা প্রমাণ করতে আমার কোনো সাক্ষীর প্রয়োজন নেই। আমার রব সব দেখছেন। কাসিমকে টেনে নিয়ে যাওয়া হলো এবং জুবায়ের শেখের পেছনে দাঁড়িয়ে এক শয়তানি হাসি কাসিমের দিকে ছুড়ে দিল, যেন বলছে, দেখলে, শহরের খেলায় জঙ্গলের নিয়ম চলে না। শেখ হাম্মাদ জুবায়েরের চিকিৎসার হুকুম দিলেন এবং নিজের ঘরে চলে গেলেন। কিন্তু তার ঘুম এলো না। তার মন বারবার বলছিল যে কিছু একটা ভুল হয়েছে। কাসিমের মতো ব্যক্তি যে সোনালি হরিণ ছেড়ে দিতে পারে, সে সামান্য কিছু পাথরের জন্য নিজের ঈমান বিক্রি করতে পারে না। কিন্তু মগজ বলতো, চোখে দেখা দৃশ্য মিথ্যা হয় কিভাবে। অন্যদিকে কাসিমকে হাভেলির নিচে থাকা এক ঘুটঘুটে অন্ধকার আর দুর্গন্ধযুক্ত তেখানায় ফেলে দেওয়া হলো। জিঞ্জিরের বোঝা আর মেঝের ঠান্ডা তাকে ঘিরে ধরল। সে সেখানেই পাথরের উপর বসে পড়ল। তার মাথায় নিজের স্ত্রীর কথাগুলো বাজছিল, পুণ্যের প্রতিদান পুণ্যই হয়। সে আকাশের দিকে তাকিয়ে যা সেখান থেকে দেখা যাচ্ছিল না অভিযোগ নয়, বরং প্রশ্ন করল, হে আমার মালিক, আমি তোমার সন্তুষ্টির জন্য শিকার ছেড়েছি, তোমার সন্তুষ্টির জন্য জীবন বাঁচিয়েছি, আর তোমার সন্তুষ্টির জন্যই সততা দেখিয়েছি। এই সততার প্রতিদান কি এই কারাগার? যদি এটাই বিচার হয় তবে মন্দের মধ্যে খারাপ কি আছে? কিন্তু পরক্ষণেই তার মন থেকে আওয়াজ এলো, ধৈর্য ধরো কাসিম, সোনা আগুনে পুড়েই খাঁটি হয়। এটা তোমার শেষ পরীক্ষা। রাত ধীরে ধীরে পার হচ্ছিল, আর কাসিম নিজের ভাগ্যের ফয়সালার জন্য অপেক্ষা করছিল। সে জানত না সকালে তার সাথে কি হতে চলেছে। তাকে কি মৃত্যুদণ্ড দেওয়া হবে, নাকি প্রকৃতি এমন কোনো কারিশমা দেখাবে যা সব ওলটপালট করে দেবে? জুবায়ের নিজের জয়ের উৎসব পালন করছিল, কিন্তু সে ভুলে গিয়েছিল যে জুলুমের দড়ি যতই লম্বা হোক না কেন, শেষ পর্যন্ত ফাঁস তারই গলায় লাগে। গল্পটি এখন এমন এক মোড়ে দাঁড়িয়েছিল যেখানে সত্য বন্দী আর মিথ্যা মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছিল। রাতের অন্ধকার এখনও পুরোপুরি কাটেনি, আর তেখানার নোনা ধরা দেয়াল দিয়ে ঠান্ডা চুইয়ে পড়ছিল, যা কাসিমের হাড় পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। কিন্তু তার মনের জোর তাকে ভেঙে পড়তে দিচ্ছিল না। সে সেখানেই পাথরের মেঝেতে সেজদায় পড়েছিল, আর তার চোখের পানি মাটিতে পড়ে নিঃশব্দে মিশে যাচ্ছিল। এটি সেই সময় যখন দুনিয়া ঘুমায়, কিন্তু যন্ত্রণার মালিকরা জেগে থাকে।
কাসিম তার দোয়ায় মুক্তির ভিক্ষা চাইছিল না, বরং সে কেবল ধৈর্য আর অবিচলতা প্রার্থনা করছিল। সে নিচু স্বরে মুনাজাত করছিল, হে মনের খবর জানা মালিক, তুমি জানো আমি গুনাহগার অবশ্যই, কিন্তু চোর নই। তুমি জানো আমার হাত ময়লা হতে পারে, কিন্তু আমার নিয়ত পরিষ্কার। আজ যদি দুনিয়ার আদালতে আমি হেরেও যাই, তবে আমার দুঃখ নেই, শুধু আখিরাতের লাঞ্ছনা থেকে আমাকে বাঁচিও। তার দোয়া শেষ হতেই ওপরে দরজায় ভারী কদমের শব্দ শোনা গেল এবং লোহার ভারী দরজা ক্যাচ ক্যাচ শব্দে খুলে গেল। সকালের প্রথম কিরণের সাথে দুজন দীর্ঘকায় পাহারাদার ভেতরে প্রবেশ করল, যাদের হাতে বল্লম আর চেহারায় নির্দয়তা ছিল। তারা কাসিমের কাঁধ ধরে ঝাঁকাল এবং হুকুম দিল, ওঠো, সময় হয়ে গেছে, কাজীর আদালত বসেছে এবং তোমার ফয়সালা হতে চলেছে। কাসিম নীরবে উঠে দাঁড়াল। তার হাতে আর পায়ে থাকা শিকলগুলো বেজে উঠল, সেই শিকল যা একজন অপরাধীর জন্য লজ্জার কারণ হয়, কিন্তু কাসিম সেগুলোকে এমনভাবে পড়েছিল যেন কোনো মুজাহিদ তার বর্ম পরে আছে। তাকে টেনে বাইরে আনা হল। হাবেলির বিশাল আঙিনায় আজ অদ্ভুত এক চাঞ্চল্য ছিল। চাকর বাকর আর জনপদের কিছু গণ্যমান্য লোক সেখানে জমা হয়েছিল, যারা এই তামাশা দেখতে চেয়েছিল যে সেই জঙ্গলের মানুষটি যে শেখ হাম্মাদের বিশ্বাস ভেঙেছে সে দেখতে কেমন। মানুষরা নিজেদের মধ্যে ফিসফিস করছিল, কেউ বলছিল, দেখেছ, আমি বলতাম না এই গরিবদের নিয়ত কখনো পরিষ্কার হয় না। তো কেউ বলছিল, শেখ সাহেবের জন্য খুব আফসোস হচ্ছে, সাপকে দুধকলা দিয়ে পুষলেন আর সেই কিনা শেষে ছোবল দিল। এই বিদ্রুপগুলো কাসিমের কানে গলানো সীসার মতো বিঁধছিল, কিন্তু সে তার নজর নিচু করে রেখেছিল। তাকে দরবারে আমের দিকে নিয়ে যাওয়া হলো, যেখানে একটি উঁচু আসনে শহরের কাজী সাহেব বসেছিলেন। তার পাশেই শেখ হাম্মাদ বসেছিলেন, যার চেহারা দুঃখ আর রাগে লাল হয়েছিল এবং তিনি বারবার নিজের সাদা দাড়িতে হাত বোলাচ্ছিলেন। তার নজর কাসিমের ওপর পড়তেই তিনি মুখ ঘুরিয়ে নিলেন। এই অবজ্ঞা কাসিমের জন্য যে কোনো সাজার চেয়েও বেশি ছিল। অন্যদিকে মুন্সি জুবায়ের দাঁড়িয়েছিল, তার একটি হাত গলার সাথে পট্টি দিয়ে বাঁধা ছিল এবং চেহারায় যন্ত্রণা ও মাজলুমিয়াতের ছাপ এমনভাবে স্পষ্ট ছিল যে দেখলে যে কেউ কেঁদে ফেলবে। তার সাথে কালুও দাঁড়িয়েছিল, যার মাথায় পট্টি বাঁধা ছিল এবং সে টোল ছিল। কাসিমকে কাঠগড়ায় দাঁড় করানো হল। কাজী নিজের গম্ভীর ও প্রভাবশালী কণ্ঠে কার্যক্রম শুরু করলেন। আসামি কাসিম, তোমার উপর অভিযোগ যে তুমি শেখ হাম্মাদের আমানতে খায়ানত করেছ, তার খাস গুদাম থেকে বিরল রত্ন চুরির চেষ্টা করেছ এবং যখন বাধা দেওয়া হয়েছে তখন তুমি অনুগত কর্মচারী জুবায়ের আর কালুর ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছ। তুমি কি নিজের অপরাধ স্বীকার করো? কাসিম মাথা তুলল এবং কাজীর চোখে চোখ রেখে বলল, না হুজুর, আমি নির্দোষ, এই অভিযোগ মিথ্যার ঝুলি। কাজী জুবায়েরের দিকে ইশারা করলেন, বাদী তার জবানবন্দি পেশ করুক। জুবায়ের এগিয়ে এলো এবং কান্নাসিক্ত গলায় বলল, হে কাজী, আমি কি বয়ান করব? আমি তো শেখ সাহেবের নিমক খেয়েছি। কাল রাতে আমার সন্দেহ হলো যে গুদামের আশপাশে কিছু নড়াচড়া হচ্ছে। আমি আমার সঙ্গী কালুকে নিয়ে সেখানে পৌঁছালাম, তো দেখলাম এই লোক যাকে আমার আকা মাথায় তুলে রেখেছিলেন সে নীলম পাথরের পেটি থলিতে ভরছে। আমরা ধমক দিতেই সে বুনো পশুর মতো আমাদের উপর হামলা করে দিল। কালুর মাথায় মারল, আর আমি যখন এগোলাম তো আমার বাহুতে ছুরি চালিয়ে দিল। যদি শেখ সাহেব সময় মতো না পৌঁছাতেন তবে হয়তো আজ আমি বেঁচে থাকতাম না। জুবায়ের এই বলতে বলতে তার জখম হাতটি দেখালো, যেখান থেকে রক্তমাখা কাপড় দেখা যাচ্ছিল। আদালতের লোকজন হায় হায় করতে লাগল। কাজী কালুকে জিজ্ঞেস করলেন, তুমি কি এর সত্যতা নিশ্চিত করো? কালু মিথ্যা কসম খেয়ে বলল, জি সরকার, মুন্সিজি ঠিকই বলছেন, ও আমাকে মেরে অজ্ঞান করে দিয়েছিল। শেখ হাম্মাদ এই সব শুনে নিজের চোখ বন্ধ করে নিলেন। তার মন চিৎকার করে বলছিল, কাসিম এমন করতে পারে না, কিন্তু চোখের দেখাকে অস্বীকার করবেন কিভাবে? কাজী কাসিমের দিকে তাকিয়ে বললেন, তোমার নিজের সাফাই দেওয়ার জন্য কিছু বলার আছে? তোমার কাছে কি কোনো সাক্ষী আছে? কাসিম একটি ঠান্ডা নিঃশ্বাস নিল এবং বলল, হুজুর, সেই সময় সেখানে খোদা ছাড়া তৃতীয় কেউ ছিল না, কিন্তু আমি এটাই বলতে চাই যে যদি আমি চোর হতাম তবে শিকার ছেড়ে শেখ সাহেবের প্রাণ বাঁচাতাম না। আমার স্বভাবে ধোঁকা নেই। জুবায়ের ফোরন কথা কেড়ে নিল, এসব কথার কথা হুজুর, শিকারের কথা পুরনো হয়ে গেছে। মানুষের নিয়ত বদলাতে সময় লাগে না। হয়তো সে প্রাণ এই জন্যই বাঁচিয়েছিল যাতে এই বিশাল খজনা পর্যন্ত পৌঁছাতে পারে। এগুলো সবই তার আগে থেকে সাজানো ষড়যন্ত্র। এটি শুনে শেখ হাম্মাদের চেহারায় সন্দেহের রেখা ফুটে উঠল। কাসিম দুঃখের সাথে বলল, শেখ সাহেব, আপনিও কি তাই ভাবছেন?
আমার চোখে কি আপনার চোর মনে হয়? শেখ চুপ থাকলেন, আর এই নিস্তব্ধতা কাসিমের মন ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কাজী বললেন, প্রমাণ আর সাক্ষী তোমার বিপক্ষে কাসিম, এবং আইন আবেগ দিয়ে নয়, দলিল দিয়ে চলে। আমি রায় শোনানোর আগে যদি তোমার কাছে কোনো অকাট্য প্রমাণ থাকে তবে পেশ করো, নয়তো হাত কাটা সাজার জন্য প্রস্তুত হও। হাত কাটার নাম শুনে উপস্থিত সবাই শিউরে উঠল। কাসিম দ্রুত চিন্তা করল এবং তার মনে পড়ল সে কাল রাতে বিষাক্ত শরবত বাইরে নালায় ফেলেছিল আর সেখানে পিঁপড়েরা মরেছিল। সে বলল, থামুন হুজুর, আমার কাছে একটি প্রমাণ আছে, কিন্তু সেটি মানুষ নয়। সবাই অবাক হয়ে গেল। জুবায়েরের কপালে ঘাম দেখা দিল। কাসিম বলল, কাল রাতে এই শয়তানির মূর্ত প্রতীক জুবায়ের আমাকে খাবারের সাথে বিষাক্ত শরবত দিয়েছিল যাতে আমি মরে যাই আর সে আরামে চুরি করতে পারে। আমি সেই শরবত পান করিনি, বরং গোদামের পেছনের নালায় ঢেলে দিয়েছিলাম। আপনি কোনো সৎ মানুষকে পাঠান যেন সেখানের মাটি আর মরা পিঁপড়েগুলোকে দেখে। যদি সেখানে বিষ না বের হয় তবে আমাকে ফাঁসি দিয়ে দিন। এটা শুনে জুবায়েরের মোশালা হয়ে গেল। সে তো পাত্রটি ভেঙে দিয়েছিল, কিন্তু মাটি আর পিঁপড়ে পরিষ্কার করতে ভুলে গিয়েছিল। সে ঘাবড়ে গিয়ে বলল, এসব মিথ্যা হুজুর, ও সময় নষ্ট করছে। কিন্তু কাজী তার অস্থিরতা দেখে ফেলেছিলেন। তিনি বললেন, আদালতের কার্যক্রম কিছুক্ষণ স্থগিত করা হল। কোতোয়াল, আপনি নিজে যান এবং ওই জায়গাটি পরিদর্শন করুন। কোতোয়াল দুজন সিপাহী নিয়ে চলে গেলেন। দরবারে নিস্তব্ধতা ছেয়ে গেল। আধা ঘণ্টা পর কোতোয়াল ফিরলেন। তার হাতে মাটি, মরা পিঁপড়ে আর একটি মরা ইঁদুর ছিল। তিনি বললেন, হুজুর, আসামি সত্য বলছে, নালায় বিষের অস্তিত্ব আছে এবং এই সব জীব ওই বিষেই মরেছে। কাজী গর্জে উঠে বললেন, জুবায়ের, যদি কাসিম চোর হতো তবে বিষ সেখানে এলো কিভাবে? জুবায়ের তোতলাতে লাগল। তখনই হাকিম সাহেব এগিয়ে এলেন এবং বললেন, কাল রাতে যখন আমি জুবায়েরের জখমে পট্টি বেঁধেছিলাম তখন আমি লক্ষ্য করেছিলাম জখমটি মানুষের নিজের লাগানো আঘাতের মতো। কাসিমের মতো শক্তিশালী মানুষ মারলে হাত কেটে আলাদা হয়ে যেত। এটা শুনতেই সব পরিষ্কার হয়ে গেল। শেখ হাম্মাদ রাগে ফেটে পড়লেন। তিনি বললেন, জুবায়ের নিমকহারাম, তুই আমারই ঘরে এত বড় ষড়যন্ত্র করলি। জুবায়ের আর কালু হাতে পায়ে ধরে মাপ চাইতে লাগল, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। কাজী রায় শোনালেন, এই দুজনকে 10 বছরের কারাদণ্ড এবং এদের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে কাসিমের নামে করা হল। মানুষ কাসিম জিন্দাবাদ বলে স্লোগান দিতে লাগল। শেখ হাম্মাদ এগিয়ে এলেন। তিনি নিজে কাসিমের শিকল খুললেন এবং তাকে জড়িয়ে ধরলেন। আমাকে মাফ করে দাও বাবা, আমি ধোকায় পড়ে গিয়েছিলাম। কাসিমের চোখে পানি চলে এলো। সে বলল, শেখ সাহেব, এগুলো সবই আল্লাহর তরফ থেকে একটি পরীক্ষা ছিল। তারপর কাজী ঘোষণা করলেন। শেখ বললেন, আজ থেকে কাসিম আমার পালক পুত্র এবং আমার আইনি ওয়ারিশ। এটি শুনে কাসিম অবাক হয়ে গেল। সে বলল, শেখ সাহেব, আমি একজন সাধারণ শিকারী। কিন্তু শেখ বললেন, যে আমানতে খয়ানত করে না সেই এর যোগ্য। কাসিম মাথা নিচু করে শুকরিয়া আদায় করল। এখন তাকে নিজের ঘরে ফিরতে হবে, নিজের স্ত্রী জয়নবকে খুশির খবর দিতে হবে। কিন্তু তার সামনে এখন এক বিশাল দায়িত্ব ছিল, কারণ ক্ষমতার সাথে শত্রুও জন্ম নেয়। আর শেখের ব্যবসা অনেক দেশ জুড়ে ছড়িয়েছিল। সামনে তার জন্য আরও বড় বিপদ অপেক্ষা করছিল। শেখ হাম্মাদের এই অবাক করা ঘোষণার পর দরবারে খুশির জোয়ার বয়ে গেল। কিন্তু কাসিমের চেহারায় এখনও সেই পুরনো বিনয় আর গাম্ভীর্য ছিল। সে শেখের হাতে চুমু খেয়ে বলল, বাবা। আজ প্রথমবার সে শেখকে বাবা বলে সম্বোধন করল। আপনি আমাকে এত বড় মর্যাদা দিলেন, আমি এর শুকরিয়া কিভাবে আদায় করব জানি না। তবে আমার একটি আবেদন আছে। শেখ পরম মমতায় জিজ্ঞেস করলেন, চাও আমার সন্তান? আজ তুমি যা খুশি চাইতে পারো। কাসিম বলল, আমার এই সম্পদ, এই হাভেলি আর এই জাকজমক চাই না, যতক্ষণ না আমি আমার স্ত্রী আর সন্তানদের সাথে দেখা করি। ওরা জনপদে আমার পথ চেয়ে বসে আছে। আমাকে ওদের জানাতে হবে যে আল্লাহ আমাদের ডাক শুনেছেন। শেখ হাম্মাদ হেসে বললেন, শুধু তুমি ন, আমরা সবাই যাব। আজ তোমার ফেরা একজন শিকারীর মতো হবে না, বরং একজন শাহজাদার মতো হবে। শেখের হুকুমে তৎক্ষণাৎ এক বিশাল জাকজমকপূর্ণ কাফেলা প্রস্তুত করা হল। এইবার কাসিমের জন্য কোনো সোনালি পালকি নয়, বরং একটি অত্যন্ত সুন্দর সাদা আরবি ঘোড়া সাজানো হল। সাথে ডজন ডজন উট, যাতে শস্য, কাপড় আর উপহার বোঝাই ছিল। আর শেখ হাম্মাদ নিজে নিজের সাওয়ারিতে কাসিমের পাশে চলার জন্য প্রস্তুত হলেন। যখন এই শাহী জুলুস শহরের দরজা দিয়ে বেরোল, তখন মানুষ ছাদের ওপর উঠে দেখতে লাগল সেই ভাগ্যবান কে, যাকে শেখ হাম্মাদ এত সম্মান দিচ্ছেন। পুরো পথ জুড়ে কাসিমের চোখে নিজের অতীত ভাসছিল।
এটি সেই পথ ছিল যেখান দিয়ে সে খালি পায়ে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় পার হয়েছিল, আর আজ সেই পথে তার কদমের নিচে মখমল বিছানো ছিল। এটি সত্যি আল্লাহর কুদরতের কারিশমা যে তিনি যাকে চান সম্মান দান করেন। দুদিন সফরের পর যখন এই কাফেলা সেই ছোট জনপদের কাছে পৌঁছাল, তখন সন্ধ্যা নামছিল। জনপদের মানুষ দূর থেকে এত বড় কাফেলা আসতে দেখে ভয় পেয়ে গেল। তাদের মনে হল হয়তো বাদশাহার ফৌজ এসেছে কিংবা কোনো বিপদ আসতে চলেছে। সবাই ভয় পেয়ে নিজেদের ঘরের দরজা বন্ধ করতে লাগল। কাসিম এই দৃশ্য দেখে শেখের অনুমতি নিল এবং ঘোড়া আগে বাড়াল। সে জনপদের মাঝখানের ময়দানে পৌঁছাল এবং উচ্চস্বরে ডাক দিয়ে বলল, ওহে আমার ভাই আর মুরব্বীরা, ভয় পাবেন না। আমি কোনো সৈন্য বা খাজনা আদায়কারী নই। আমি আপনাদের নিজের কাসিম। জনপদের মানুষ যেমনই কাসিমের কণ্ঠ চিনতে পারল, অমনি দরজাগুলো খুলতে লাগল। মানুষ বিস্ময় আর খুশির মিশেল অনুভূতি নিয়ে বাইরে বেরোল। তারা দেখল সেই কাসিম যে ছেঁড়া পোশাকে গিয়েছিল, আজ রেশমের পোশাক পরা এবং শাহী ঘোড়ায় সাওয়ার। সবার আগে ভিড় ঠেলে কাসিমের বাচ্চারা আব্বা বলে চিৎকার করে দৌড়ে এলো। কাসিম তৎক্ষণাৎ ঘোড়া থেকে নেমে হাঁটু গেড়ে বসল এবং তার 3 সন্তানকে বুকে জড়িয়ে ধরল। তার চোখ দিয়ে চোখের পানির প্লাবন বয়ে গেল। এই পানি খুশির ছিল, স্বস্তির ছিল। তখনই সামনে থেকে জয়নব এলেন। তার চেহারা দুর্বল হলেও শান্ত ছিল। সে কাসিমকে অক্ষত দেখে আকাশের দিকে হাত তুলল এবং বলল, তোমার শুকরিয়া আমার মালিক, তুমি আমার আমানত ফেরত পাঠিয়েছ। শেখ হাম্মাদও এখন সেখানে পৌঁছে গিয়েছিলেন। তিনি ঘোড়া থেকে নামলেন এবং কাসিমের কাঁধে হাত রেখে দাঁড়ালেন। পুরো জনপদ নিস্তব্ধ ছিল। সবাই জানতে চাইছিল আসলে হয়েছেটা কি। শেখ হাম্মাদ সবাইকে সম্বোধন করে বললেন, হে জনপদবাসী, তোমরা কাসিমকে একজন সাধারণ শিকারী মনে করতে, কিন্তু এই ব্যক্তি দুনিয়ার সবচেয়ে বড় সওদাগর হিসেবে প্রমাণিত হল। সে আজ সেই সওদা করেছে যা বড় বড় বাদশারা করতে পারেন না। সে নিজের ক্ষুধা বিক্রি করে আমার প্রাণ কিনেছে। সে লোভকে পায়ে ঠেলে ঈমান কিনেছে, আর সে মিথ্যার কাছে মাথা নত না করে সত্যের জয় কিনেছে। এরপর শেখ পুরো ঘটনা শোনালেন যে কিভাবে কাসিম তার প্রাণ বাঁচিয়েছিল এবং কিভাবে শাহী আদালতে নিজের নির্দোষিতা প্রমাণ করেছে। যখন জনপদবাসী শুনল যে কাসিম এখন শেখ হাম্মাদের ওয়ারিস, তখন খুশির স্লোগান দিতে লাগল। কিন্তু কাসিম হাত তুলে সবাইকে থামালো এবং বলল, আমার ভাইরা, এই সম্পদ আমার নয়, এটি আল্লাহর আমানত। আজকের পর এই জনপদে কেউ না খেয়ে ঘুমোবে না, কোনো শিশু শিক্ষা থেকে বঞ্চিত হবে না, আর কোনো অসুস্থ মানুষ বিনা চিকিৎসায় মরবে না। কাসিম সেখানেই দাঁড়িয়ে ঘোষণা করল যে উটগুলোতে যেসব মাল বোঝায় আছে সেগুলো যেন জনপদবাসীর মধ্যে সমানভাবে বন্টন করে দেওয়া হয়। আর সে শেখের অনুমতি নিয়ে সেখানে একটি বড় মাদ্রাসা আর মুসাফিরখানা নির্মাণের হুকুম দিল। রাতে জনপদে সেই উৎসব পালন করা হলো যা আজ পর্যন্ত কেউ দেখেনি। প্রতিটা ঘরে চুলা জ্বলল, প্রতিটি মানুষের চেহারায় হাসি ছিল। জাইনব কাসিমকে একান্তে বলল, দেখলেন তো কাসিম, আমি বলেছিলাম না যে পুণ্য কখনো বৃথা যায় না। সেই সোনালি হরিণ যা আপনি ছেড়েছিলেন, আসলে সেটি হরিণ ছিল না, সেটি আপনার পরীক্ষা ছিল। কাসিম এসে বলল, নিশ্চয়ই জাইনব, আর তোমার ধৈর্যই ছিল আমার শক্তি। সময় বয়ে গেল। কাসিম শেখ হাম্মাদের ব্যবসাকে কেবল সামলালই না, বরং তাকে নতুন উচ্চতায় নিয়ে গেল। কিন্তু সে কখনো নিজের অতীতকে ভুলতে দেয়নি। সে এখনও মাসে একবার নিজের সেই পুরনো পোশাকটি পরত, সেই ধনুক কাঁধে ছোলাত আর সেই জঙ্গলে যেত। মানুষ ভাবত, এত বড় আমির জঙ্গলে কেন যায়? আসলে কাসিম সেখানে গিয়ে সেই শুকনো কুয়ো আর সেই কাদার গর্তের জায়গায় বসত, যেখানে সে সেই হরিণকে আজাদ করেছিল আর শেখকে বাঁচিয়েছিল। সে সেখানে গিয়ে কাঁদত আর আল্লাহর শুকরিয়া আদায় করত, যাতে তার মনে কখনো অহংকার জন্ম না নেয়। অনেক বছর পার হয়ে গেল। শেখ হাম্মাদ ইন্তেকাল করলেন এবং তাকে সেই জনপদেই দাফন করা হলো। কাসিম এখন বৃদ্ধ হয়ে গিয়েছিল, তার দাড়ি সাদা হয়ে গিয়েছিল, কিন্তু চেহারায় নূর আগের চেয়ে বেশি ছিল। একদিন যখন সে সেই জঙ্গলে একটি গাছের নিচে বসে তার নাতিদের সেই গল্পটি শোনাচ্ছিল, তখনই হঠাৎ ঝোপঝাড়ে নড়াচড়া হলো। বাচ্চারা ভয় পেয়ে দাদার হাত ধরে নিল। কাসিম নিবিড়ভাবে লক্ষ্য করল তো দেখল সেখান থেকে একটি সোনালি হরিণ বেরোল। এটি সেই হরিণ হতে পারত না, কারণ পশুরা এত বছর বাঁচে না, কিন্তু এটি দেখতে হুবহু সেটির মতোই ছিল। হয়তো তার বংশের কেউ হবে। সেই হরিণটি কাসিমের কাছে এলো। ভয় না পেয়ে নিজের ঘাড় নিচু করল, যেন পুরনো সালাম পেশ করছে। কাসিমের চোখে পানি চলে এলো। সে বাচ্চাদের বলল, দেখো আমার বাচ্চারা, এটিই সেই নিদর্শন। যখন তুমি আল্লাহর জন্য কোনো জিনিসের কুরবানি দাও, আল্লাহ তা নষ্ট হতে দেন না, বরং তার চেয়েও ভালো আর সুন্দর রূপে তোমার সামনে এনে দাঁড়ান। হরিণটি সেখান থেকে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আবার জঙ্গলে মিলিয়ে গেল।
কাসিম একটি দীর্ঘশ্বাস নিল এবং অনুভব করল যে তার জীবনের উদ্দেশ্য পূর্ণ হয়েছে। সে শুধু নিজের জন্য নয়, বরং পুরো জাতির জন্য একটি উদাহরণ তৈরি করে দিয়েছিল। সে তার সন্তানদের শেষ উপদেশ দিয়ে বলল, মনে রেখো, সম্পদ আসা যাওয়ার জিনিস, আজ আছে কাল নেই, কিন্তু চরিত্র সেই সম্পদ যা মরার পরও বেঁচে থাকে। যদি জীবনে কখনো দুটি পথ পাও, একদিকে দুনিয়ার ফায়দা আর অন্যদিকে আল্লাহর সন্তুষ্টি, তবে না ভেবে দ্বিতীয় পথটি বেছে নিও। শুরুতে কষ্ট হবে, কাটা মিলবে, মানুষ পাগল বলবে, কিন্তু শেষ পর্যন্ত জয় তারই হয় যে ধৈর্য ধরে। জনপদটি এখন একটি সমৃদ্ধ শহরে পরিণত হয়েছে, যার দেয়াল কাসিমের বদান্যতা আর ইনসাফের সাক্ষ্য দেয়। আর আজকেও যখন ওখানকার কোনো মুসাফির সেই জঙ্গল দিয়ে যায়, তখন তার মনে হয় বাতাসে সেই পুরনো গানটি প্রতিধ্বনিত হচ্ছে, পুণ্য করো আর দরিয়ায় ফেলো, তুমি কি জানো কার এটি কামাল? বান্দা ভেবেছিল কেবল একটি প্রাণ বাঁচাতে হবে, রব লিখে দিলেন পুরো জিন্দেগানি। এইভাবে সেই গরিব শিকারীর কাহিনী শেষ হল, যিনি প্রমাণ করে দিলেন যে পুণ্যের প্রতিদান পুণ্য ছাড়া আর অন্য কিছু হতে পারে কি।